আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল টুল, ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাজ টুল কাজ করে। তো বরাবরের মতোই আমি একটি ছবি নিয়ে নিব। অবশ্যই আমরা একটি ছবি দিয়ে যখন একটি টুল প্র্যাকটিস করব বা কাজ করব, শিখব, তখন আমাদের জন্য সেই টুলটি শেখা অনেক সহজ হয়ে যায় এবং আমরা খুব সহজে দেখতে পারি যে অ্যাকচুয়ালি টুলটা কি কাজ করে, কিভাবে টুলটা অ্যাপ্লাই হয় কোনো একটা ছবি বা কোনো একটা গ্রাফিকের উপর। একটি মুরগির ছবি নিয়ে নিচ্ছি, সরি মুরগি না, মোরগ। মুরগির ঝুঁটি হয় না, মোরগের ঝুঁটি হয়। তো এই মোরগটা নিয়ে নিচ্ছি। এবার এই মোরগটা দিয়ে আমরা কিছু একটা করি। তো প্রথমে আসেন মোরগের ছবিটাতে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে কীভাবে কাজ করা যাবে বা গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো দেখেন। তো গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট মানে কি এটা আমরা আগে বুঝতে হবে। গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের মিশ্রণ। গ্রেডিয়েন্ট মিন্স একাধিক কালারের মিশ্রণ। ধরেন কালো এবং সবুজ দুইটা কালারকে আপনি মিক্স করে ব্লেন্ড করে কতটুকু জায়গার মধ্যে আপনি ছড়িয়ে দিতে চাচ্ছেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, এটা আপনি স্কোয়ার বেসড ছড়াতে পারবেন, এটা আপনি সার্কেল বেসড ছড়াতে পারবেন। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ রিকোয়ারমেন্ট। ওকে, তো আসেন আমরা এখানে গ্রেডিয়েন্টটা আগে দেখি। এই যে এখানে উপরে আমাদের গ্রেডিয়েন্ট থাকে, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে উপরে আমাদের এখানে গ্রেডিয়েন্ট থাকে। এই গ্রেডিয়েন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম গ্রেডিয়েন্ট কিছু বানানো আছে। যেমন আমি একটা স্যাম্পল বানানোটা দিয়েই দেখাই আপনাদের। ধরেন এইটা কি আছে দেখেন, এইটা আছে এই পাশে কালো, এই পাশে আস্তে আস্তে সাদা। ওকে, আবার এটা কি আছে দেখেন, এটা আছে কালো, এই পাশে আস্তে আস্তে সাদা। আবার এটা কি আছে, এইটা আছে লাল, আর এই পাশে আস্তে আস্তে সবুজ। ওকে, আমরা এইটা দিয়ে একটু অদ্ভুত একটা কালার দিয়ে আমরা ট্রাই করি। না আরও অদ্ভুত নিতে চাইলে এটা নিতে পারি। অনেকগুলো কালার এখানে অ্যাড করা। আপনি এখানে যতগুলো কালার চাইবেন আপনি অ্যাড করতে পারবেন। ইটস আপ টু ইউ, নো প্রবলেম। ওকে, সো আমরা আসেন এটা দিয়ে ট্রাই করি। তো এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা ওকে প্রেস করলাম। তা আমার এই টুলে এই কালারটা নিয়ে নেওয়া হলো। ওকে, আমি এটাকে এখানে কিছু টাইপ সেট করে দিতে পারবো। যেমন এটা টাইপ হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। কয়েকটা টাইপে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা ধরলাম। আমার মাউসের পয়েন্টারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে। এখন আমি চাইলে ড্র্যাগ করে কালার, যেই কালারটা আমি এখানে নিয়েছি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। দেখেন জাস্ট আমি সিম্পলি বাম পাশ থেকে ডান পাশে এভাবে ড্র্যাগ করি। দেখেন বাম পাশে ক্লিক করে ডান পাশে এভাবে ড্র্যাগ করলাম, কি হয়েছে দেখেন। তাহলে বাম পাশে একটা কালার আর ডান পাশে, মানে এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। অপাসিটি এখানে ডিফাইন করে দেওয়া 35%। আমি এটাকে যদি বাড়ায় দিতাম, কন্ট্রোলটা জেড দিয়ে একটু পিছনে যাই, আমি এটা যদি 100% করে দিতাম, বাম পাশ থেকে আমি ডান পাশে দিতাম, তাহলে পুরোপুরি আসতো, একদম পুরোপুরি সলিড। সলিড আমি চাচ্ছি না, আমি একটু হালকা আসবে ছবির উপরে। এই জন্য আমি ধরেন 20% দিয়ে দিলাম। দিয়ে আমি বাম পাশ থেকে ডান পাশে এভাবে দিলে হালকা একটা উপরে গ্রেডেন্ট একটা শেড পড়লো, একটা ওভারলে, গ্রেডেন্ট একটা ওভারলে পড়লো। দ্যাটস ইট। এইভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। আপনি চাইলে এখন উপর থেকে নিচেও নিতে পারবেন। দেখেন আমি উপর থেকে নিচে নিচ্ছি, এবার কিন্তু উপর থেকে নিচে আসছে। যতবার খুশি কোণা থেকে এই কোণা থেকে ওই কোণা, এই কোণা থেকে এই কোণা, এটা কিন্তু একটার উপর একটা অ্যাপ্লাই হচ্ছে, কয়েকটা হয়ে যাচ্ছে কিন্তু। সো এইভাবে 20%, 21%, 5বার হয়ে গেলে কিন্তু, 5-6বার হয়ে গেলে আর পিছনের আমার অবজেক্টটা দেখা যাবে না। এই দেখেন এরকম আর 2-3বার দিলে আর আমার পিছনের অবজেক্ট বোঝা যাবে না। সো এইভাবে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। সো গ্রেডিয়েন্ট শেপটা অ্যাকচুয়ালি এভাবে তৈরি হয়ে যায় বা রিফ্লেকশন ফালানো যায় যে কোনো ছবির উপরে। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলেই রিফ্লেকশনটা চলে আসে। এবার আসেন আমরা আরেকটু গ্রেডিয়েন্টের একটু অন্যরকম কিছু দেখি। যেমন এখানে ক্লিক করে আমি এখানে কালার চেঞ্জ করব। ধরেন আমি এখানে আপনাদের ফেভারিট কালার পিঙ্ক কালার দিয়ে দিলাম, আর এই পাশে দিলাম আপনাদের ফেভারিট কালার ব্লু কালার। ওকে, দিয়ে আমি ওকে দিলাম। দিয়ে এবার এই কালারটাকে আমি এখানে ব্লেন্ড করব। ঠিক আছে, আমি অপাসিটি ধরেন 30 করে দিলাম। ডান। আসেন এবার আমি এই কর্নার থেকে এই কর্নারে দিই। সো একটা পিঙ্ক কালারের সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে আসলো। তো এইরকম আমরা অনেক ইফেক্ট দেখি, রাইট? বিশেষ করে আমার সুন্দরী আপুরা যখন ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, এরকম একটা ফিল্টার দিয়ে, এগুলো ফিল্টার পাই আমরা। ইনস্টাগ্রামে ফিল্টার থাকে, ফেসবুকেও এখন ফিল্টার আছে, বা ক্যামেরার সাথে ফিল্টার থাকে। ছবি তুলে একটা সুন্দর করে এরকম একটা ফিল্টার দিয়ে আমরা ইনস্টাগ্রামে মাইরা দিই বা ফেসবুকে মাইরা দিই। তো এইটা অ্যাকচুয়ালি ফটোশপে এইভাবে খুব
খুব স্মুথলি, খুব সহজে, একদম কাস্টমাইজড ওয়েতে। আপনি কিন্তু এখানে কাস্টমাইজড ওয়েতে করতে পারবেন না, এখানে একদম কাস্টমাইজড ওয়েতে আপনার যেমন ইচ্ছা তেমনভাবে যে কোনো একটা কিছুর উপরে গ্রেডিয়েন্ট ওভারলে ফেলতে পারবেন। এটা শুধু ছবির উপরে তা না, আপনি পুরো আর্টবোর্ড জুড়ে, আপনি কোনো একটা আর্টবোর্ড নিলে, কোনো একটা ফাইল নিলে, সেই ফাইলটা জুড়ে, সেই আর্টবোর্ডটা জুড়ে আপনি পুরো এই গ্রেডিয়েন্টটা রিফ্লেকশন দিতে পারবেন বা গ্রেডিয়েন্টটা ফেলতে পারবেন। আমি এখানে অপাসিটি বাড়ায় দিয়ে আবার একটু করে দেখাই আপনাদের। ধরেন আমি অপাসিটি দিলাম 100, বা 100 না, 100 দিলে তো বেশি হয়ে যাবে, 70% দিয়ে আমি আবার একটু ট্রাই করে, ধরেন এখান থেকে এখানে দিলাম। এখন কিন্তু অনেক বেশি, রাইট, টু মাচ। সো আবার আমি একটু কন্ট্রোল অল্টা জেড দিয়ে ট্রাই করি, আমি তো পারি না গ্রেডিয়েন্ট, একটু করে দেখি, শিখতেছি আর কি। আবার 9% থেকে আমি বাম পাশে, নিচে থেকে উপরে ডান পাশে দিচ্ছি। সে একদম হালকা, এখন কিন্তু একদম হালকা, দেখছেন, বোঝা যাচ্ছে না, কিন্তু একটু ছবিটার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। আবার এই পাশ থেকে এই পাশে দিই, দেখেন এবারও কিন্তু একদম হালকা, খুব হালকাভাবে দিলে কিন্তু ভালো লাগে, একটু অন্যরকম ইফেক্ট চলে আসে ছবিতে, তাই না? একটা ব্লুইশ, একটা পিঙ্কিশ, পিঙ্কিশ হয় কিনা জানি না, যাই হোক এরকম একটা ইফেক্ট চলে আসলো। ঠিক আছে, ওকে। যতবার দিবেন এভাবে আসবে, এভাবে রিফ্লেকশন আপনি ফেলতে পারবেন। মুরগিটা কত, সরি, মোরগটা কত হ্যান্ডসাম লাগতেছে। এবার আসেন আমরা অন্য একটা ইফেক্ট দেখি। ধরেন আমি একটু রেডিয়াল দিব, রেডিয়াল সিলেক্ট করলাম, মানে একটু গোলাকার ভাবে আসবে। এবার আমি কালারটা এখানে ক্লিক করে কালারটা যা আছে এটাই দিব, আমি এটাই দিলাম, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম, দিয়ে এবার এটা ট্রাই করি। হ্যাঁ, এটা অপোসিটি একটু বাড়ায় নি, তা না হলে বুঝবেন না আপনারা। 40% করে দিলাম, দিয়ে এবার আমি ট্রাই করি, ওকে। সে এবার আমি বাম পাশ থেকে ডান পাশে গেলাম, গিয়ে ছেড়ে দিই, দেখেন এবার কিন্তু রেডিয়াল ওয়েতে আসতেছে, মানে গোলাকার ভাবে আসতেছে। আমি যদি ছোট করে দেখাই তাহলে বুঝবেন, এখানে ছোট্ট করে দিলাম, তাহলে দেখেন কিভাবে আসলো, মাঝখানে পিঙ্ক কালার, সাইডে হচ্ছে ব্লু কালার, ওকে। মাঝখানে পিঙ্ক কালার, সাইডে হচ্ছে, চারিদিকে ব্লু কালার। আর একটু বুঝাই, যতটুকু আপনি ড্র্যাগ করবেন, এই যে ড্র্যাগ করলাম, দেখেন এইখানে পিঙ্ক কালার, মানে বিগিনিংটা হচ্ছে পিঙ্ক কালার, আর চারিদিকে সাইডে হচ্ছে, এই দেখেন আবার এখান থেকে এখানে দিই, সো এখানে পিঙ্ক কালার আর চারিদিকে হচ্ছে ব্লু কালার, এর রেডিয়াল হিসেবে আসবে। আমি একদম অপাসিটি 100% করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি এখান থেকে এখানে দিলাম, দেখেন এই যে, সো মাঝখানে পিঙ্ক কালারটা আসলো এবং চারিদিকে ব্লু কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ব্লেন্ড করে দেওয়া কালার। সো এরপরে আসেন আমরা এখানে এই যে পরের অপশনটা কি আছে দেখি। এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট কিভাবে করে দেখেন, আবার ট্রাই করি, যে এরকম ভাবে আসে, যেখান থেকে ড্র্যাগ করবেন সেখানে এভাবে, এরকম আমরা অনেক গ্রেডিয়েন্ট কিন্তু দেখি অ্যাকচুয়ালি। সো এটা আপ টু ইউ, আপনি কিভাবে এটা করবেন, ওকে, এটা আপ টু ইউ, আপনি এটা কিভাবে করবেন। সো এটা গেল। এরপরে আসেন আমরা ট্রাই করি, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এভাবে ট্রাই করলাম, সো এরকম। আবার এখান থেকে এখানে ট্রাই করলাম, এরকম। আবার উপর থেকে নিচে আসি, এরকম। সো যেভাবে খুশি আমি এইভাবে ট্রাই করতে পারবো। সো যে কোনো গ্রেডিয়েন্ট, যে কোনো কালার আমি চাইলে অ্যাড করতে পারবো। ধরেন আপনাদের আরেকটা ফেভারিট কালার অ্যাড করি, সেটা হচ্ছে গ্রিন। এই গ্রিন নিয়ে অনেক মারামারি হয়েছে, আচ্ছা, তো এটা নিয়ে আমি দিলাম, এই ওয়াও, একদম রেইনবো কালার হয়ে গেছে, এইখানে দিলাম, এই ওয়াও, নাইস। সো এইভাবে হচ্ছে আমি বিভিন্নভাবে কালার রিফ্লেক্ট করতে পারবো। এখন আপনি অপাসিটি কমায় দেন, অপাসিটি একদম অল্প করে, একদম অল্প করে 22% করে দিলাম, এই দেখছেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে অনেক নাইস একটা ইফেক্ট, রাইট? একদম মনে হচ্ছে ইনস্টাগ্রাম। তো এইগুলা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ইফেক্ট, এইভাবে এইগুলা গ্রেডিয়েন্ট ইফেক্ট পড়লে এরকম একটা কালারের একটা ভেরিয়েশন দেখা যায়, ভালো লাগে দেখতে, খারাপ না। আবার আপনি চাইলে এই কালার মুডটা চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি মাল্টিপ্লাই কালার দিলেন, দিয়ে এবার ট্রাই করি, দেখেন এবার কিন্তু অন্যরকম হবে, এই যে একটু কন্ট্রাস্টটা বেশি হবে, এই যে রিফ্লেকশন মানে গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, দেখেন এখানে পিঙ্ক, কিন্তু একটু ব্লেন্ড হয়ে যাচ্ছে কালারের সাথে মেইন। যেমন এই হোয়াইটটা এখানে আস্তে আস্তে পিঙ্ক থেকে আস্তে আস্তে হোয়াইটে চলে আসছে, একটু ব্লেন্ড হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে কিন্তু দেখতে, তাই না? সেইভাবেও করতে পারবো আমরা চাইলে, বিভিন্নভাবে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব, আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তা আমি হিস্ট্রি থেকে আমি একদম আবার পিছনে ফিরে যাই, একদম প্রথম পর্যায়ে। তারপরে দেখেন কি টুল আছে, দেখেন পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল দিয়ে কী করে, পেইন্ট বাকেট টুলের কাজ অত মানে বড় বা কোনো
বিশাল কাজ না, ছোট কাজ। দেখেন আমরা এখানে কালার চেঞ্জ করে আপনাদের ফেভারিট কালার পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম। দেখেন ও কি করলো, হোয়াইট কালারটাকে আমি উপরে ক্লিক করলাম, হোয়াইট কালারটা সিলেক্ট করে হোয়াইটটাকে পিঙ্ক করে দিচ্ছে। এই যে এটা একদম একদম স্ট্রেইট কালার চলে আসে। সো আপনাদের যদি কোনো কোনো একটা শেপ, কোনো একটা এটা শেপের জন্য বা কোনো একটা স্পেসিফিক কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য কালার চেঞ্জ করতে গেলে এটা খুব ভালো। ওকে, আমরা চাইলে এটাকে মাল্টিপ্লাই করে নিতে পারি, মাল্টিপ্লাই করে নিলে এটার কালারটা আর একটু বেটার মনে হবে। আমি একটু ব্যাকে যাই, তারপরে দেখেন এই যে এটাকে মাল্টিপ্লাই করে নিচ্ছি। এবার আমি দেই পিঙ্ক কালার, এবার একটু হালকা ব্লেন্ড হয়ে গেছে। আমরা মাল্টিপ্লাইয়ের সাথে যদি অপাসিটিটাও একটু কমায় দিই, ধরেন 29% অপাসিটি দিয়ে দিলাম, এবার একটু হালকা একটু এই যে ব্লেন্ড হচ্ছে। সো এইটা আমরা আমরা জানি যে অনেক সময় আমাদের ড্রয়িং করতে হয়, অনেকে ড্রয়িং করে, ড্রয়িং করলে ড্রয়িংয়ের জন্য এটা খুবই ইফেক্টিভ, ড্রয়িং করলে ড্রয়িংয়ের জন্য এটা খুবই ইফেক্টিভ। লাল মুরগিকে মানে লাল করে দিচ্ছে আর কি মুরগিটাকে। ওকে, যাই হোক। সো এইভাবে হচ্ছে পেইন্ট বাকেট টুল দিয়ে স্পেসিফিক কালার অ্যাপ্লাই করা যায়, এটাই বোঝাতে চাইছি আমি। মাল্টিপ্লাই না করে ট্রাই করি। দেখেন স্পেসিফিক কালারটা সিলেক্ট করে সেইখানে একটা কালার অ্যাপ্লাই করা যায়। এই তো এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করে দিলাম। এই খুব সহজে, কিন্তু এটা অনেক কাজে লাগে, কাজে লাগে না তা না। আমি কখনোই কোনো টুল কখনো যদি কাজে না লাগতো তাহলে সেটা তো অ্যাডোব কোম্পানি অ্যাপ্লাই করতো না সফটওয়্যার, রাইট? সফটওয়্যারটা বেশি ওজন করার দরকার কি? দেখেন অবশ্যই এটা কাজে লাগে, কাজে লাগানো যায় যদি আপনি জানেন কিভাবে কোন জায়গায় কাজে লাগালে দেখতে ভালো লাগবে। ওকে, এবার আমি এটা দেখাইছি দেখে আপনারা সব ছবির মধ্যে এভাবে কালার চেঞ্জ করে দিয়েন না, ঠিক আছে? তারপরে দেখেন গ্রেডিয়েন্টের লাস্ট একটা টুল আছে, সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এইটার জন্য, এটা কাজ করানোর জন্য আপনাকে 3D ফাইল লাগবে, যেটা আমার কাছে এখন নেই। 3D বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন 3D মায়া বা অটোক্যাড বা অনেক সফটওয়্যার দিয়ে যখন 3D ফাইলগুলো তৈরি করা হয়, সেই ফাইলগুলোকে এই 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল দিয়ে আপনি চাইলে বিভিন্ন 3D এরিয়াকে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন আমরা আরেকটা টুল দেখবো বলেছিলাম, সেটা হচ্ছে ব্লার টুল। ব্লার টুলটা খুব মজার। দেখেন আমরা এই যে উপরের পালকগুলো কত স্মুথ না, কত স্মুথ দেখা যাচ্ছে না? এইটাকে আপনি একটু ঘোলা করে দিবেন। সিম্পলি ব্লার টুল, কিছু অংশ কোনো একটা জায়গা আপনি ঘোলা করে দিবেন, দ্যাটস ইট। দেখেন আমি এই জায়গাটা ক্লিক করলাম, যতবার ক্লিক করতেছি এই জায়গাটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। সো দেখেন এখন এইটুকু কিন্তু ঘোলা, এইটুকু কিন্তু আবার শার্প, রাইট? এইটুকু আমরা ঘোলা দেখতে পাচ্ছি, এইটুকু শার্প। সো এইটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা ব্যাপার, ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে ট্রাই করি, দেখেন। সো আমরা চাইলে বিভিন্ন অংশ আমাদের অনেক সময় ঘোলা করা লাগে, আমরা চাইলে এরকম ঘোলা করে দিতে পারবো। এই যে বোঝা যাবে না কিন্তু, দেখছেন? চাইলে আমি ঘোলা করে দিতে পারবো, বোঝা যাবে না, অত বেশি নষ্ট হয় না ছবিটা, ছবিটা অত বেশি ডিস্টার্ব হয় না। এই যে হালকা ঘোলাই মনে হয়। ওকে, অনেক সময় আমাদের এই ঘোলা করতে হয়, আমরা অনেক সময় ডিএসএলআর ইফেক্ট দেই না, চায়না মোবাইল দিয়ে ছবি তোলা, ডিএসএলআর এর ইফেক্ট দিতে চাইলে আপনি এইভাবে একটা ছবি তুলে আপনার চারিদিকে ঘোলা করে দিবেন। সিম্পল, যে কেউ দেখলে মনে করবে আপনি চায়না মোবাইল ডিএসএলআর দিয়ে ছবি তুলছেন। ওকে, তারপর আসেন শার্পেন টুল। শার্পেন টুলটা অপোজিট, কোনো একটা জায়গাকে শার্প করে, কিন্তু শার্পেন টুলটা বেশি ব্যবহার করা ঠিক না। শার্পেন টুল বেশি ব্যবহার করলেও জায়গা নষ্ট হয়ে যায়। যেমন আমি কয়েকবার এখানে দিলে দেখেন ওর মনে হচ্ছে এই জায়গাটা জ্বলে গেছে, এই জায়গাটা মনে হচ্ছে যে পুড়ে গেছে একদম। মানে এই শার্পেন টুলটা অল্প চেহারার মধ্যে, চেহারা যদি বেশি ঘোলা থাকে চেহারায় হালকা অ্যাপ্লাই করা যায়, কোনো স্কিন রিলেটেড জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, হালকা, বেশি না। এবং স্ট্রেংথ কমায় দিবেন, একদম অল্প করে দিয়ে হালকা করে দিবেন। প্রিন্টে খুব ভালো ইফেক্ট আসে যদি শার্পেন করে দিতে পারেন, হালকা, বেশি না, একদম হালকা, 5% স্ট্রেংথ বা 7% স্ট্রেংথ, আপ টু 10, এর বেশি না। ওকে, তো আমরা শার্পেন টুল দিয়ে বিভিন্ন জায়গাকে শার্প করতে পারবো, বিভিন্ন এইজকে আমরা শার্প করতে পারবো। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টুল, হুইচ ইজ স্মাজ টুল। স্মাজ টুল দিয়ে কী করে? স্মাজ টুলটা একটু একটু ফানি। দেখেন ওর যেই মাথার ঝুঁটিটা আমরা একটু অন্যরকম করে দেবো। ধরেন এইটাকে এভাবে এরকম করে দিলাম, এইটাকে এভাবে এরকম করে দিলাম, এইটাকে এভাবে এরকম করে দিলাম, এইটাকে মানে কোনো একটা কিছুকে ধরে এভাবে চাইলে আপনি ঘুরে দিতে পারবেন। আমাদের অনেক ছবিতে অনেক সময় অনেক কিছু লাগে যেটাকে আমরা এরকম করতে চাই কিন্তু পারি না। এই যে চাইলে করে, মানে অনেক ইফেক্ট থাকে না, অনেক সুন্দর ছবিতে অনেক ইফেক্ট করে, তো এইটা এরকম আপনি কোনো একটা জায়গা ধরে ওই জায়গাটাকে ঘোলা করে দিতে পারবেন। কি বানাইলাম, আল্লাহ মাফ করে দিও। তো যাই হোক, তো এইরকম হচ্ছে স্মার্ট টুল দিয়ে আপনি
অনেক সময় অনেক জায়গা আমাদের একটু ঘোলা করতে হয়, একটু টেনে লম্বা করে দিতে হয়, একটু ছড়ায় দিতে হয়, সেই জায়গায় আমরা স্মার্ট টুল কাজে লাগাতে পারবো। তো গাইস, অ্যাডোব ফটোশপ টুল পরিচিতির ষষ্ঠ পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আরও নতুন কিছু টুল নিয়ে আসবো। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।